থিঙ্কিংটা কি আসলে আমাদের সবসময় চলে? দিনে কখনো ঘুম পোষানো যায় না। আমাদের বোধহয় ৭ থেকে ৮ ঘন্টা ঘুমাতে হবে। চাপের মধ্যে থাকলেও আমাদের ঘুম হতে পারে। ঘুম কমানো লম্বা সময় বাঁচার প্রতিও হুমকি। আমি অধ্যাপক ডাক্তার সালাউদ্দিন কাউসার বিপ্লব। গত কয়েকটা ভিডিওতে আমরা থিঙ্কিং, ওভার থিঙ্কিং, নেগেটিভ থিঙ্কিং, পজিটিভ থিঙ্কিং বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। তো আলোচনা করতে করতে আমার মনে হলো যে থিঙ্কিংটা কি আসলে আমাদের সবসময় চলে, বা দিনে চলে, রাতে চলে, কখন চলে? এই বিষয়ে আমাদের মনে কিছু কথা বলা উচিত। আমাদের অনেকেরই ধারণা যে আমাদের ব্রেন বা আমাদের চিন্তার বিষয়টি শুধুমাত্র আমরা যখন সজাগ থাকি তখন মনে হয় এটা কাজ করে, বা আমরা যখন ঘুমাতে যাই তখন কিন্তু কাজ করে না। এটা একেবারেই সত্যি না। আমাদের ব্রেনের অ্যাক্টিভিটি, ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, কেমিক্যাল অ্যাক্টিভিটি, এটা আমরা যখন ঘুমাতেও যাই, যখন ঘুমাই, তখনও ঠিক ব্রেন যেভাবে কাজ করার কথা সেভাবেই কাজ করে। তো সেখানে ঘুমের কতগুলো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, কতগুলো প্যাটার্ন আছে, সেটাতে আজকে এইখানে এই ভিডিওতে যাচ্ছি না। শুধুমাত্র বলছি যে যখন আমরা ঘুমাই, বিশেষ করে আমরা যখন স্বপ্ন দেখি, তখন কিন্তু ব্রেন, আমি যে সজাগ থাকা অবস্থায় যেভাবে কথা বলি ঠিক সেভাবে ততটুকু অ্যাক্টিভ থাকে। তো আমরা ভাবি যে ব্রেন বোধহয় ঘুমিয়ে গেলে আমাদের ব্রেন পুরাই রেস্টে চলে যায়, তা না। এই যে সজাগ থাকা, ঘুমানো, রেম স্লিপ, নন রেম স্লিপ, এই টোটাল বিষয়টার মাধ্যমেই ব্রেন বা আমাদের চিন্তার জগৎ বা মন চার্জ হয়, রিচার্জ হয়। তো কোনো কোনো বিষয় আছে, যে কোনো কোনো ডিজিজ আছে যেখানে আমাদের ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বেড়ে যায়, এবং স্বপ্ন আমরা অনেক দেখি। স্বপ্ন দেখার পরে কি হয়, পরের দিনটা খুব টায়ার্ড লাগে, মনে হয় যে আমি একটুও ঘুমাইনি। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে যে আমাদের একটু ঘুমাইনি মনে করে আমি দিনে যে ঘুমিয়ে নেব, এটা একটা ভুল ধারণা। দিনে কখনো ঘুম পোষানো যায় না। যদি আমি দিনে ঘুমাতে চাই তাহলে সেটা একটা আলাদা হ্যাবিট তৈরি হবে। রাতের ঘুম বা যে পরিমাণের ঘুম আমার প্রতিদিন দরকার, সেই পরিমাণের ঘুম না হলে বা কোনো কারণে ঘুমাতে না পারলে দিনে পুষিয়ে নেওয়ার যে বিষয়টা, এটা একেবারেই ঠিক না। এই একই রকম বিষয় আবার বয়স্ক মানুষদের ক্ষেত্রে কাজ করে। আমরা মনে করি যে বয়স কমে গেলে মানুষের ঘুম কমে আসবে বা ঘুম কমে যাবে। এটাও ঠিক না। মানুষের যতটুকু ঘুম প্রয়োজন সেটা তার প্রয়োজন অনুযায়ী বডি ঠিক করে নেবে। আবার এইটা করতে গিয়ে আমরা অনেক সময় আরেকটা ভুল করি, মনে করি যে আমাদের বোধহয় ৭ থেকে ৯ ঘন্টা বা ৭ থেকে ৮ ঘন্টা ঘুমাতে হবে। এটাও ঠিক না। আমরা অনেক সময় অন্যের সাথে তুলনাও করি যে উনি ৭ ঘন্টা ঘুমালেন, উনি ৮ ঘন্টা ঘুমালেন, উনি ৯ ঘন্টা ঘুমালেন। এটাও ঠিক না। তার মানে আমার ঘুমের পরিমাণ যতটুকু, আমি যতটুকু ঘুমালে ফুল ফ্রেশ হব, সেটাই আমার ঘুমের পরিমাণ। আরেকটা ঘুমের ভুল আছে, যে ভুলটা আমি একটু পরে বলবো। তার আগে, এবং সেটা এখনকার সময় সবচেয়ে বড় একটা ভুল, বা ঘুমের হিসাব সম্বন্ধে আমরা যতগুলো ভুল করি তার মধ্যে ওই ভুলটা সবচেয়ে বড় ভুল, যেটা আমি সবার শেষে বলবো। আমরা আবার অনেক সময় মনে করি যে স্ট্রেস বা চাপের মধ্যে থাকলে আমাদের সঠিক ঘুম হয় না। এটা সত্যি না। চাপের মধ্যে থাকলেও আমাদের ঘুম হতে পারে। যদি কোনো ডিজিজের মধ্যে থাকি বা রোগের মধ্যে থাকি, তাইলেই একমাত্র সেটা ঘুমের পরিমাণ কমে আসতে পারে। আদারওয়াইজ একটা দুটা চাপের জন্য ঘুমের কোনো সমস্যা হওয়ার কথা না। সুতরাং দিনে পোষানোর বিষয়টিও আমাদের না আনলে হবে। আবার দিনে ঘুম, এটাও আমাদের অনেক সময় আমরা মনে করি, আমরা একটা ভুল ধারণা করি যে বোধহয় আমার রাতের সাফিসিয়েন্ট ঘুম হয় নাই, সেই কারণে বোধহয় আমার দিনে ঘুম আসছে। তাও না। দিনে ঘুম আসার জন্য কিন্তু কতগুলো ডিজিজ, কতগুলো কন্ডিশন, কতগুলো শারীরিক অসুবিধা, এমনকি মানসিক অসুবিধাও জড়িত। সুতরাং কেউ যদি দিনের বেলা বেশি ঘুমায় বা দিনের বেলা ঘুম খুব বেশি লাগে, সেটাও কিন্তু মনে রাখতে হবে যে এটা কোনো পিছনে কোনো কারণ আছে কিনা। হ্যাঁ, একদিন দুদিন হলে সেটা অন্য কথা। বেশিরভাগ সময় যদি হয় তাহলে খেয়াল রাখতে হবে যে এটা আমাদের কোনো এমন কোনো ডিজিজ বা এমন কোনো সমস্যার পিছনে লুকিয়ে আছে কিনা, যেটাকে আমরা ইগনোর করছি। আরেকটা ভুল ধারণা ঘুম নিয়ে, যে আমি বোধহয় ট্রেনিং করে ইচ্ছা করে ঘুমের সময়টা কমিয়ে আনতে পারবো। না, এটাও সম্ভব না। আমাদের এই ধারণাটাও ভুল ঘুম নিয়ে, যে কেউ ইচ্ছা করলে আমি প্রতিদিন আমার ঘুমের পরিমাণ আমি লম্বা করে ফেলবো, যে আমি প্রতিদিন ৮ ঘন্টা বা ৭ ঘন্টা ঘুমিয়ে আমি ফ্রেশ ফিল করি। না, এটা আমি ট্রেনিং করে 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 আমি ৫ ঘন্টায় নিয়ে আসবো, ৪ ঘন্টায় নিয়ে আসবো, বিষয়টা সম্ভব না। আবার ৯ ঘন্টায় নিয়ে যাব, সেটাও সম্ভব না। তার মানে আমার ঘুমের পরিমাণ
যেটা সেটা আমাকে ফিক্সড রাখতে হবে। বরং ঘুম কমানো আমাদের অনেক সময় লাইফ এক্সপেক্টেন্সি মানে অনেক সময় এটা জীবনের প্রতি হুমকিও, জীবনের লম্বা সময় বাঁচার প্রতিও হুমকি। সুতরাং এটাও করা ঠিক হবে না। আবার কেউ মনে করে যে ঘুম বিষয়টা মানে যখন কোনো কারণে অসুস্থতা হয়ে যায় বা কোনো কারণে সমস্যায় ফিল করে, বোধহয় আমার জীবনে আর ঘুম হবে না। এটাও সত্যি না। যদি ঘুম না হয়ে থাকে তাহলে পিছনে কোনো কারণ যদি থাকে সেই কারণটাকে আইডেন্টিফাই করতে হবে। আমার জীবনে ঘুম শেষ হয়ে গেছে, আমি আর ঘুমাতে পারবো না, আমার আর ঘুমের সম্ভাবনা নাই, এটাও ঠিক না। তার পিছনে নিশ্চয়ই ডেফিনেটলি কোনো না কোনো কারণ তখন কাজ করে। অনেকে আমরা আরেকটা কাজ করি যে ঘুমটাকে মনে করি যে মানে এটা আমাদের প্রয়োজন, এটা আমাদের দরকার, আমরা জোর করে ঘুমাতে চাই। না, জোর করেও ঘুমানো সম্ভব না। কারণ ঘুম একটা রিল্যাক্সের বিষয়। আপনি যখন রিল্যাক্স করতে পারবেন, আপনি যখন ঘুমটা যখন শরীরে চলে আসবে, মনে চলে আসবে, তখন আপনাকে সেটাকে নিতে হবে। জোর করে ঘুমানোটাও কিন্তু একটা কঠিন বিষয়। আর অনেকের যে ধারণা যেটা বলছিলাম যে ৭-৮ ঘন্টা ঘুম, এটাও ঠিক না। এই ৭-৮ ঘন্টা ঘুমের সাথে কম্পেয়ার করার একটা বিষয় থাকে, যে অন্যের সাথে তুলনা করার একটা বিষয় থাকে, সেটাও করবেন না। আপনার ঘুম আপনার নিজের জন্য। অনেকেই ঘুমানোর জন্য কোনো ক্ষেত্রে নেশাকে ব্যবহার করে। কেউ মদ অথবা ক্যানাবিস অথবা ট্যাবলেট, এইটাও একেবারে উচিত না। তো আপনি হয়তো মনে করছেন যে মদ আপনাকে নেশা জাতীয় বস্তু বা দ্রব্য আপনাকে ঘুমের জন্য খুব ভালো একটা পরিবেশ দিচ্ছে। কখনোই না। সেটা আপনার ঘুমের জগতের যে নরমাল সার্কিট, নরমাল যে সিস্টেম, সেটাকে নষ্ট করে দিচ্ছে এবং দিনকে দিন এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছাতে পারেন যেখান থেকে আপনার স্বাভাবিক ঘুমটা একেবারেই আর আসছে না। সুতরাং নেশা করে বা ট্যাবলেট খেয়ে ঘুমানো এটাও একেবারে ঠিক না। আর সর্বশেষ যেটাতে আসতে চাই সেটা হলো বর্তমানের সমস্যা বা এখনকার সমস্যা। আমরা এখন প্রতিদিন চেম্বারে যে রোগী দেখি, এমনকি আমাদের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, ফ্রেন্ড যাদের সাথে আড্ডা মারি, অনেকেই বলে কথাটা এভাবে আসে যে সারা রাত ঘুম হয় না, এইজন্য ঘুমাতে দেরি হয়ে যায়, ঘুমটা হয়ই না। তো আমরা যখন জিজ্ঞেস করি যে ঘুমটা হয়ই না, তাহলে আপনার কি কষ্ট হয় না কাজে? না, কষ্ট হবে কেন? তো আপনি কি করেন? বলে যে না, ওই যে ঘুম হয় না, এই কারণে আমরা দেরিতে ঘুম থেকে উঠি। এইটা একটা সবচেয়ে বড় ভুল এবং এখনকার সময়ের জন্য একটা বড় ধরনের ভুল। খেয়াল রাখবেন, আপনি যখন ঘুম থেকে উঠছেন ততক্ষণে কিন্তু আপনার ঘুমটা হয়ে যায়। এই যে আপনি বলছেন যে দেরিতে ঘুম আসে না তাই দেরিতে ঘুমাই। তো দেরিতে ঘুম ধরেন আপনি ৪টার সময় ঘুমালেন। ৪টার সময় ঘুমানোর পর আপনি সকালবেলা ১১টা ১২টায় উঠলেন। আপনার ঘুম কিন্তু হয়ে গেল। বেশিরভাগ মানুষ বলে যে আমি ঘুম হয় না, ঘুমাই না, এজন্য আমি দেরিতে উঠি। আসলে বিজ্ঞানটা তা না। বিজ্ঞানটা হলো আপনি দেরিতে উঠছেন, এইজন্য আপনার দেরিতে ঘুম আসে। সহজ ক্যালকুলেশন এবং এই ক্যালকুলেশনটা কেউ ভুল করবেন না, আপনি নিজে করবেন না, অন্যদেরকে করাবেন না। আপনি যখন কোনো এক ডাক্তারের কাছে গিয়ে বলছেন যে আমার ঘুম হয় না, ডাক্তার সাহেব কিন্তু অনেক সময় অত কিছু খেয়াল করে না বা অত কিছু মানে বুঝতেও চান না বা বুঝার সময়ও থাকে না বা বুঝতে পারেনও না। তখন একটা ঘুমের ওষুধ দিয়ে দিল। সেই ঘুমের ওষুধ কিন্তু আপনার জন্য অনেক বড় ক্ষতির কারণ। কারণ আপনার ঘুম হচ্ছে সকাল ৪টা মানে ভোর ৪টা থেকে ১২টা ১টা পর্যন্ত। সেখানে আপনি ফুল ঘুম ঘুমাচ্ছেন, আবার রাতে একটা ঘুমের ওষুধ খাচ্ছেন। সুতরাং মনে রাখবেন, আপনার ঘুমাতে যাওয়ার সময়টা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো ঘুম থেকে উঠার সময়। আপনি ঘুম থেকে উঠার পরে খুব মোদ্দা কথায় গ্রসলি আপনার ১৬ ঘন্টা পরে ঘুম আসবে। সুতরাং এই ভুল আর আপনার কখনো করবেন না যে ঘুমাতে দেরি করে ঘুমানোর কারণে আমার দেরিতে ঘুম ভাঙলো। আপনাদের ক্ষেত্রে কথা সত্যি হবে বা সবার জন্য কথা সত্যি হবে, দেরিতে ঘুম থেকে উঠছেন এইজন্য আপনার ঘুম দেরিতে আসে। কারণ আপনি যখন উঠবেন তার থেকে এভারেজ ১৬ ঘন্টা পরে আপনার ঘুম আসবে। তো এই ঘুম নিয়ে যে সমস্ত ভুল ধারণাগুলো আমাদের আছে, সেই বিষয় নিয়ে আমি কথা বলার চেষ্টা করলাম। আশা করি এই বিষয়গুলো আমাদের আর এখন থেকে কাজ করবে না। ঘুম একটা ইউনিক বিষয়। প্রত্যেকটা মানুষের একটা ইন্ডিভিজুয়াল মানুষের বডিতে মনে সেট করা আছে যে কার কতক্ষণ ঘুমালে, কোন বয়সে কখন কতটুকু ঘুমালে সে টোটালি ফ্রেশ ফিল করবে। এটা রাতে না ঘুমিয়ে আমি দিনে পুষিয়ে দেব বা আজকে না ঘুমিয়ে সপ্তাহ শেষে একবারে ঘুমাবো বা আরেকজন ঘুমাচ্ছে অনেকক্ষণ সুতরাং আমিও তার মতো ঘুমাবো বা আমার রাতে ঘুম হয় না এই কারণে এই অনেকগুলো ভুলের কথা আপনার বললাম। আশা করি মনে রাখবেন, ওভার থিঙ্কিংয়ের সাথেও ঘুমের সম্পর্ক আছে। সেই ওভার থিঙ্কিং যদি কোনো ডিজিজের সাথে হয় তাহলে সেটা চিকিৎসা করে নিতে হবে। শুধুমাত্র এমনি ঘুমের বিষয়টি খুব বেশি ক্ষতিকর হওয়ার কথা না। একটা ইন্ডিভিজুয়াল মানুষের যতটুকু ঘুমের সে রিচার্জ হয়, যতটুকু ঘুমে আমরা পুরোপুরি ফ্রেশ ফিল করি, সেটি আমাদের ঘুম। সেটা দিনে না রাতে না সকালে না বিকালে, এটা ইম্পর্টেন্ট না। ধন্যবাদ।